ওয়েলকাম ফ্রেন্ডস। চালু হলো 17 ফেব্রুয়ারি থেকে ফাস্ট্যাগের নতুন নিয়ম। চলুন দেখে নিই। গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে গাড়ির ফাস্ট্যাগের নতুন নিয়ম কার্যকর হয়েছে। টোল ট্যাক্সের দেওয়া ও হিসাবের সরলীকরণের তাগিদে এবং বেআইনি লেনদেন আটকাতে এই নতুন ব্যবস্থা বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করছে সংস্থা। পাশাপাশি টোলগেটে গাড়ির দীর্ঘ লাইন থেকে মুক্তি পেতেও এটি সাহায্য করবে। ন্যাশনাল পেমেন্ট কন্ট্রোল অফ ইন্ডিয়া ও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে জারি করা এই নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এই নিয়ম না মানলে গাড়ির টোল ট্যাক্সের পরিমাণ জরিমানাসহ দ্বিগুণ হতে পারে। ফাস্ট্যাগের নতুন নিয়ম: টোল গেটে পৌঁছানোর আগে যদি সেই নির্দিষ্ট ফাস্ট্যাগটি কালো তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে সেটির পেমেন্ট আটকে দেওয়া হবে। আর স্ক্যানিংয়ের 10 মিনিট আগেও যদি কোনো কারণে ফাস্ট্যাগ কালো তালিকাভুক্ত হয় তাহলেও পেমেন্ট আটকে যাবে। কোনো টোল স্টেশন পার করার 70 মিনিট আগে পর্যন্ত একজন ট্যাগ ব্যবহারকারী সময় পাবেন ট্যাগে কোনো সমস্যা থাকলে সেটি ঠিক করার জন্য। 3. কালো তালিকাভুক্ত ফাস্ট্যাগের ব্যবহারকারীদের টোল বুথে পৌঁছলে ট্যাক্সের দ্বিগুণ টাকা দিতে হবে। যদি কালো তালিকাভুক্ত হওয়ার 10 মিনিটের মধ্যে ব্যবহারকারী বুঝতে পারেন আর সেটিকে ঠিক করার চেষ্টা করেন তাহলে একটি মানিব্যাকের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টোল বুথ ছেড়ে যাওয়ার 15 মিনিটের মধ্যে যদি কোনোরকমভাবে ট্যাক্স প্রদানের প্রক্রিয়া না শুরু হয় তাহলে সেই নির্দিষ্ট ব্যবহারকারীর থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হবে। নাম্বার 5. কালো তালিকাভুক্ত বা লো ব্যালেন্সের ফাস্ট্যাগের ক্ষেত্রে যদি ভুল লেনদেন হয় তাহলে ব্যাংক নিয়ম মেনে চার্জব্যাকের ব্যবস্থা করতে পারবে। এর জন্য সর্বোচ্চ 15 দিনের ওয়েটিং পিরিয়ড থাকবে। ফাস্ট্যাগের কালো তালিকাভুক্ত হওয়ার কারণগুলি কি কি? ফাস্ট্যাগে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে কিংবা পেমেন্ট সঠিকভাবে না হয় বা কোনো কারণে টোল ট্যাক্স না দেওয়া হয়, কেওয়াইসির বিবরণ ঠিক সময়ে আপডেট না করা থাকে, এমনকি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারে কোনো অসঙ্গতি থাকে তাহলে তাদের কালো তালিকাভুক্ত করা হয়। এই কারণে এনপিসিআই কর্তৃক প্রকাশিত নতুন সার্কুলার অনুসারে সবসময় পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, নইলে বিপদ হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।